2025 SLST 9-10 এবং 11-12 ইন্টারভিউ ও ডেমো নিয়ে গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট আমি তোমাদের এই ভিডিওতে দিচ্ছি। ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলো জেনে নিলেই তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা জানো অনেকেই এই 11-12 যে ইন্টারভিউ শুরু হয়েছে, ইন্টারভিউ দিতে গিয়ে বাইরে এসে কাঁদতে কাঁদতে হাঁপিয়ে যাচ্ছে যে আমার মনে খারাপ হয়ে গেল, আমি আর পাস করতে পারবো না। তো এই সমস্যাগুলো যাতে না হয়, কি করতে হবে, কি করা উচিত, কি করলে তোমার কোনো টেনশন হবে না, পুরোটাই আমি সলিউশন এই ভিডিওতে তোমাদের আমি দেবো। মন দিয়ে ভিডিওটা তোমরা দেখো। 11-12 শুরু হয়েছে, কারণ 11-12 অভিজ্ঞতাগুলো তোমরা নিয়ে রাখো। যারা 9-10 ইন্টারভিউ ডেমো দিতে যাবে, তাহলে তোমাদের ওখানে কাজে লাগবে। ক্লিয়ার? তো সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা জোনে একই ব্যাপার। সবার প্রথমে তোমরা ইন্টিমেশন ডাউনলোড করেছো, সেটা তোমরা সবাই জানো। তারপর তোমাকে কি করতে হবে, ইন্টিমেশন লেটারে কত নাম্বার বোর্ডে তোমার ইন্টারভিউ হবে সেটা কিন্তু উল্লেখ করা আছে, কিন্তু তবুও তোমাকে কি করতে হবে, ওই সেন্টারে তোমাকে পৌঁছে, যে যার জোনে ইন্টারভিউ হবে ঠিকানা দেওয়া আছে, কোন জোনে তোমার ইন্টারভিউ হবে, সেখানে গিয়ে প্রথমে তোমাকে একটা নোটিশ দেখতে হবে, যেখানে বাইরে টাঙানো থাকে যতগুলো বোর্ড, ততগুলো বোর্ডের কতজন করে ক্যান্ডিডেট। সেখানে তোমার ইন্টিমেশন লেটারে শুধু তুমি জানতে পারো যে আমার অমুক বোর্ডে আছে, কিন্তু ওই যে বোর্ডটা 3, 2, 1, 7, 8, 10, 12 এই যে বোর্ডগুলো, এই বোর্ডে কতজন করে ক্যান্ডিডেট আছে সেটা ওখানে গিয়ে আগে সবার প্রথমে তোমাকে দেখে নিতে হবে। ওই বোর্ডে তোমার যত বোর্ড, সেই বোর্ডটা আগে ওখানে নোটিশ টাঙানো থাকবে, সেখানে তোমাকে দেখে নিতে হবে যে এই বোর্ডে এতজন ক্যান্ডিডেট আছে। তোমার সিরিয়াল নাম্বারটা কত, ভেরি ইম্পর্টেন্ট। ওই সিরিয়াল নাম্বারটা তুমি জেনে নেবে। ওখানে কিন্তু তোমার যত বোর্ড অনুযায়ী প্রত্যেকটা নোটিশ আলাদা আলাদা করে বাইরে সবার আগে টাঙানো থাকে, সেখানে তোমার সিরিয়াল নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। 1, 2, 3, 4, 5 তুমি কত নাম্বারে ইন্টারভিউ দিতে যাবে, সেই সিরিয়াল নাম্বারটা তোমাকে মনে রাখতে হবে। দরকার পড়লে তুমি মোবাইলে ছবি তুলে রাখতে পারো। হলো এই, তাহলে তোমার নোটিশটা, যে বোর্ড অনুযায়ী যে নোটিশগুলো বাইরে টাঙানো আছে, সেগুলো তোমাকে ছবি তুলে নিতে হবে, মনে রাখতে হবে তোমার সিরিয়াল নাম্বারটা কত, 10 নাম্বারে না 15 নাম্বার না 20 নাম্বারে না 21 নাম্বারে না 7 নাম্বার, এটা। এবার তুমি কী করে, তারপর তুমি কিন্তু এন্ট্রি হবে ভেতরে। কোথায় যাবে, আগে সবার আগে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ওইখানেও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো ভেরিফিকেশনে আগে তোমাকে, ওই যে তুমি দেখে নিয়েছো তোমার বোর্ড কত নাম্বার বোর্ড, তুমি তো জানো বোর্ড প্লাস তোমার সিরিয়াল নাম্বার, সিরিয়াল অনুযায়ী তোমারও কিন্তু ভেরিফিকেশন ভেতরে গিয়ে এন্ট্রি হয়ে, ইন্টারভিউয়ের যে এন্ট্রি বোর্ড, ওদের যে ভেতরে, ওখানে আগে প্রবেশ করতে হবে। তো তুমি তো জেনে নিলে বাইরে তোমার কত নাম্বার সিরিয়াল, সেটা নিয়ে এবার তুমি ভেতরে চলে যাও। ভেতরে গিয়ে তুমি দেখবে তোমার যে বোর্ড, সেই বোর্ড ওখানে নোটিশ টাঙানো আছে, সেই বোর্ডে গিয়ে তোমার সিরিয়াল অনুযায়ী এবার ওখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন যা দিয়েছে ইন্টিমেশন লেটার, সেগুলোই নিয়ে যেতে হবে, ওগুলো ওখানে দেখাতে হবে। এবার ডকুমেন্টস ভেরিফিকেশন তোমার ওই বোর্ডে হওয়ার পর তারপর কী করতে হবে, তারপরে তোমাকে ওখান থেকে সিরিয়াল অনুযায়ী তোমাকে পাঠাবে যেখানে ইন্টারভিউ নিচ্ছে স্যাররা, যেখানে বসে আছে একটা ঘরে। তারপর তোমাকে সিরিয়াল নাম্বার অনুযায়ী ওখানে কিন্তু আবার ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যেতে হবে। তারপর তোমাকে ওখানে পাঠিয়ে দেবে, সিরিয়াল অনুযায়ী তোমাকে এবার ঘরে ঢুকতে হবে যেখানে তুমি ইন্টারভিউ দেবে। ক্লিয়ার? তাহলে ওইখানে গিয়েও এবার তোমাকে আবার লাইনে দাঁড়াতে হবে। ওইখানে গিয়ে তুমি যে ঘরে তোমার যে বোর্ডে তোমার ইন্টারভিউ হচ্ছে, সেখানে একজন অলরেডি কিন্তু সিরিয়াল অনুযায়ী হচ্ছে, এমন নয় যে তুমি সরাসরি ঢুকে যেতে পারো। ওখানে একজন দাঁড়িয়ে থাকবে, যারা পরিচালনা করে ওই ইন্টারভিউ বোর্ডের, ওনা থাকবে, তোমাকে বলে দেবে। যদিও তুমি কিন্তু জানবে তোমার সিরিয়াল নাম্বারটা, কারণ সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু ওখানে ইন্টারভিউ হচ্ছে। এবার একজন ঢুকছে, ইন্টারভিউ ভিতরে দিয়েছে, ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু হচ্ছে। তাহলে মনে করো 10 নাম্বার ভেতরে ঢুকেছে, তাহলে তুমি হচ্ছে 11, তোমাকে কিন্তু রেডি থাকতে হবে। 10 নাম্বার যখনই বার হবে, 11 নাম্বার সঙ্গে সঙ্গে এন্ট্রি করতে হবে, তোমাকে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। ক্লিয়ার? তাহলে 10 নাম্বার ভেতরে ঢুকেছে, তুমি 11 নাম্বার লাইনে থাকবে। 10 নাম্বার বার হওয়া মাত্র সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এন্ট্রি করবে, সেটা প্রত্যেকটা জোনে একই ব্যাপার। তাহলে সিরিয়ালগুলো তোমাকে মনে রাখতে হবে। তো এই হলো প্রসেস। প্রথমে বাইরে নোটিশ দেখে নিতে হবে তোমার সিরিয়াল নাম্বার কত বোর্ড অনুযায়ী, তারপর ভেতরে ভেরিফিকেশন করে সিরিয়াল নাম্বার অনুযায়ী বাকি কাজগুলো করতে হবে। ক্লিয়ার? এবার চলে আসি তোমাদের, এই পুরো প্রসেসটা যেমন 11-12 হয়েছে, সেম প্রসেস কিন্তু 9-10 হবে।
সেম প্রসেস 19, অনেকে ঘাবড়ে যাচ্ছে কীভাবে কী করবে। এবার ওখানে গিয়ে তোমার তারপর তো ইন্টারভিউ শুরু হবে, ইন্টারভিউতে যেতে হবে। ইন্টারভিউ গিয়ে অনেকে ঘাবড়ে যাচ্ছে, ডেমো নিয়ে একটা সমস্যা, বিভিন্ন রকম সমস্যা। আমি তোমাদের বারবার করে বলছি, এটা হচ্ছে ইন্টারভিউ, এটা এখানে ডেমো হবে। এখানে তোমার ওই সরাসরি আর এমসিকিউ আর প্রশ্ন নেই, কনসেপচুয়াল যা প্রশ্ন ধরা হচ্ছে। যতজন আমার পরিচিত আছে, যতজনের পরিচিত আছে আমি সবার সঙ্গে কথা বলে দেখেছি, শুনেছি, ঠিক আছে। কনসেপচুয়াল প্রশ্ন, ভালো করে সাবজেক্টটা বুঝতে হবে, ভালো করে। সরাসরি কোনো প্রশ্ন নেই যে কাকে বলে, কয়টা প্রমাণ স্বীকার করেছে, হ্যাঁ, ওরকম কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। কনসেপ্ট কেন হলো, এটার সাথে কার রিলেশন, কোথা থেকে উৎপত্তি হলো, কেন কেন বললো, এটা না বললে কী হতো, কিভাবে হলো, এই ধরনের প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টেরই। এটা না হলে কি হতো, ওটার সাথে কার সম্পর্ক, ও না থাকলে কি হতো, এই ধরনের প্রশ্ন। মানে এগুলো বইয়ে সরাসরি তুমি ওইভাবে প্রশ্ন খুঁজে পাবে না, তোমাকে সাবজেক্টটা বুঝতে হবে। তো তার জন্য তুমি কি করবে, মনে করো সেমিনার, তোমরা মনে হয় নিশ্চয়ই তোমরা সেমিনার করেছো, কোনো একটা বিষয়ের উপর সেমিনার যেমন হয়, তর্ক বিতর্ক, হ্যাঁ, এরকম তোমাদের কিন্তু এক্সপার্টদের সাথে তোমাকে প্রশ্ন ছুড়বে, তোমার একটার এগেনস্টে উত্তর দিতে হবে। সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন, তাহলে কেন হলো ওটা, আচ্ছা ওটা না হলে এটা কেন হতো, এরকম কিন্তু স্যারদের সাথে কন্টিনিউ। তো এর ফলে কী হচ্ছে, অনেকেই ঘাবড়ে যাচ্ছে। তোমাকে ওই সময় স্ট্রং থাকতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে, হাই লেভেল কনফিডেন্স আনতে হবে। তুমি যদিও ভুলে যাচ্ছ, কিন্তু তুমি সূত্র দিয়ে সেগুলো চেষ্টা করো উত্তর দেওয়ার। ঘাবড়ালে হবে না, ঘাবড়ালে কিন্তু মাইনাস পয়েন্ট। তো স্যাররা তো জানার চেষ্টা করবে, কারণ তুমি টিচার হবে, জানার তো অবশ্যই চেষ্টা করবে তো তুমি কতটা বোঝো, ছাত্রকে কীভাবে বোঝাবে। তো এটা হলো বোঝার পার্ট। তো এবার আসি ডেমোর পার্টটা। দেখো, ডেমো তোমাকে এক একজনের এক এক রকম এক্সপিরিয়েন্স, কাউকে শুরুতে ডেমো, কাউকে আগে হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ দুটোই দিতে হবে। এবার ডেমো দিয়ে ইন্টারভিউ হলে কেমন, ডেমোটা যে টপিকের উপর তুমি ডেমো করেছো বা ভাববে করবে, সেটা ভালো করে, সেই বিষয়টা ভালো করে জানতে হবে। ওই রিলেটেড যাবতীয় প্রশ্ন কোথা থেকে আসলো, কোন গ্রন্থে, কোন বই, সমস্ত বিষয়গুলো তোমাকে কিন্তু সাজিয়ে নিতে হবে। মানে পজিটিভ নেগেটিভ দিক, সমস্ত বিষয়গুলো কোথা থেকে প্রশ্ন করবে সেরকম কোনো সিলেক্টই নেই, কিন্তু তুমি যে টপিকটা সিলেক্ট করেছো বেশিরভাগ ক্ষেত্রে ওই টপিকের উপরই তোমার প্রশ্ন হবে। তাই ভেবেচিন্তে ডেমো টপিক সিলেক্ট করবে, এমন ডেমো টপিক সিলেক্ট করবে না যে টপিক মানে তুমি উত্তরই দিতে পারবে না। তাই ভালো করে জ্ঞান অর্জন করবে ডেমো টপিকটা, কারণ ওইখান থেকেই প্রশ্ন ধরবে। ডেমো দিতেই তোমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে প্রশ্ন ছুড়ে দেবে, প্রশ্নের উত্তর দিতে হবে। একদিকে ডেমো, একদিকে প্রশ্ন, ডেমো শেষ হয়ে গেল, প্রশ্ন উত্তর দিতে থাকো। তাহলে ডেমো, এবার ঘাবড়ালে চলবে না, ওরা তো চেষ্টা করবেই, তুমি টিচার হবে, তোমাকে ঘাবড়ানো তো চেষ্টা করবেই। তুমিও নিশ্চয়ই যখন ক্লাস নেবে, নিশ্চয়ই স্টুডেন্টকে ওইভাবে প্রশ্ন করবে। তো এটা হচ্ছে মূল বিষয়, যেটা সাবজেক্ট সম্পর্কে ভালো। আর ডেমোতে যে কোনো তোমাকে ডেমো ধরতে পারে। ডেমো এক একজন ডেমো দিচ্ছে, মনে করো সবার কমন ডেমো হয়ে গেছে, 10জন 15 সিরিয়াল, তুমিও ওই ডেমো, আরেকজনও ওই ডেমো, আরেকজন, তো সেক্ষেত্রে কি একই ডেমো চলবে না আর। তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে স্যাররা যে কোনো ডেমো দিয়ে দিতে পারে, দিচ্ছেও তাই, যে কোনো ডমি তোমাকে চুজ করতে দেবে। এটা হচ্ছে ইন্টারভিউ। তাই এখানে কোনো সিলেক্টিভ কোনো প্রশ্ন নেই যে তোমাকে এই প্রশ্নটাই ধরবে। যে কোনো ডেমো, তার জন্য নিজেকে কিন্তু প্রস্তুত সেইভাবেই করতে হবে। ওই যে বললাম, যখন একসাথে একই ডেমো সবার হয়ে যাচ্ছে, তখন সাধারণত আর নিশ্চয়ই ওই ডেমো ভালো লাগবে না, তখন স্যাররা বলবে যে তুমি এইটা বাদ দিয়ে অন্য ডেমো দাও। তার জন্যও তোমাকে কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে হবে, আর হচ্ছেও তাই। তো এই সিচুয়েশনগুলো যখন আসতেছে, তখন কিন্তু আর পারছে না, তাহলে মেন্টালি প্রিপারেশনটা কিন্তু সেটা নিয়ে রাখতে হবে যে আমাকে ওই মুহূর্তে যখন অন্য ডেমো দিতে বলবে, তখন আমি কি করব। তাহলে তোমাকে কিন্তু ডেমোর
সংখ্যা বাড়াতে হবে, আর সাবজেক্টটা ভালো করে পড়তে হবে, যাতে তুমি স্যাররাও যদি তোমাকে ডেমো সিলেক্ট করে দেয়, স্যাররাও দিচ্ছে, তো স্যাররাও যদি যে ডেমো সিলেক্ট করে দিচ্ছে সেই বিষয়ে যাতে তুমি বলতে পারো, সেই ক্যাপাসিটি তোমাকে রাখতে হবে। মোট কথা, তোমার কনফিডেন্স লেভেলটা হাই রাখতে হবে, না হলে ওই বাইরে এসে যেভাবে কান্নাকাটি করছে ওরকমই কিন্তু করতে হবে। তাহলে এই ছিল মূল বিষয়। ডেমো যে কোনো দিতে পারে। অনেকেই প্রিপারেশন নিয়ে জানি, ভাবছে আমি 2টা ডেমো পড়ে যাবো, ওই 2টা ডেমো টপিক চেঞ্জ হয়ে যেতে পারে। কখন চেঞ্জ হচ্ছে? যখন একই ডেমো সবাই দিচ্ছে। এবার তুমি তো জানো না তোমার পাশের বন্ধু কী ডেমো নিয়ে এসেছে, তুমি তো জানো না, জানো কি? মোটেও না, বলবেও না। তাহলে সবার কমন ডেমো হয়ে যাচ্ছে, তখন কিন্তু ডেমো চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ সত্যি তো, একটা সাবজেক্ট যে ডেমো একটা ক্যান্ডিডেট প্রথমে দিল এই ডেমো, তারপরে ক্যান্ডিডেট বললো স্যার আমি এটা দেবো, স্যার আমি এটা দেবো, তো একই ডেমো সবাই যদি দেয় তো সাধারণত ভালো লাগবে না। তো ডেমো এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যে কোনো ডেমো যাতে দেওয়া যেতে পারে সেরকম নিজেকে তৈরি করতে হবে। তো এই ছিল মূল বিষয়। আর টেনশন করা উচিত নয়, একদম না, কনফিডেন্টলি একদম উত্তর দিতে হবে।